অলমোস্ট 1 বছর পর ব্লগ করছি। এই 1 বছরে আমার লাইফে একটা বিগেস্ট চেঞ্জ এসছে। আমি মা হয়েছি। আইভ গট আ বেবি বয়। সো এখন আমার ডেইলি লাইফ খুব ডিফারেন্ট। আগের মতো সেই রুটিন নেই। চলেন আপনাদের সাথে নতুন চেঞ্জটা শেয়ার করি। আগে আমার এই দুইজনের সংসার ছিল। বাসা বলতে গেলে অলওয়েজই গোছানো থাকতো। বাট এখন আর সেই সিনারিও নাই। এখন মোস্টলি বাসা অগোছালোই থাকে। গোছানোটা হচ্ছে রেয়ার কেস। বলতে গেলে বাবুর এটা ওটা ডাইপার, বার্ব ক্লথ, এটা ওটা সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু নো কমপ্লেন, কারণ আমি এই লাইফটা এনজয় করছি। সো এখন সকালে উঠেই আগে হচ্ছে ওকে রেডি করা, ওকে ফ্রেশ করা, ওর সব কিছু সেটেল ডাউন করা, দেন সেটেল করে ওকে ন্যাপে দেওয়া। ওকে সেটেল ডাউন করার পরই তারপর আমার কাজগুলো শুরু হয়। অ্যাজ ইউজুয়াল আমার যেহেতু বেডটা না গোছানো থাকলে বাসাটা এলোমেলো লাগে, তাই আগে ওকে সব কাজ শেষ করে আমি ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে বেডটা সেটেল করে ফেলি। বেড সেটেল হলে আমার মনে হয় অ্যাটলিস্ট আমার বেডরুমটা তো গোছানো আছে। দেন অবশ্যই ন্যাপি ডিউটি তো এখন ওয়ান অফ দ্য রিপিটেটিভ ডিউটি। ন্যাপি ডিউটি থাকে মাঝে মাঝে। তারপর এখানে ওখানে বটলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে খাওয়ানোর সময়। তোর ফিডারগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে আসি, এনে সিঙ্কে রাখি যেন ক্লিন করতে পারি। দেন আমি ফ্রেশন আপ হই। দেন ওকে যখন খেলা করতে দিয়েছিলাম ও প্লে ম্যাটগুলো ওগুলো সরিয়ে রাখি। অ্যাটলিস্ট বাসাটা কিছুটা প্রেজেন্টেবল রাখার ট্রাই করি নিজের শান্তির জন্য। রান্নাঘরও অগোছালো থাকে, এখন সেগুলো গুছাতে হবে। সো ও যখন ঘুমিয়ে থাকে তখন আমি কুইকলি ওর বটলগুলো ধুয়ে ফেলি, কারণ এইটার হাইজিনটা মেনটেন করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ ছোট বাচ্চাদের ইমিউন সিস্টেম খুবই খুবই উইক থাকে। সো ওদের যেন কোনোভাবে ব্যাকটেরিয়া না যায় শরীরে, এবং দুধ থেকে তো সবচেয়ে বড় ব্যাকটেরিয়া, সব বেশি ব্যাকটেরিয়া জন্মায়। সো এই জন্য মেক শিওর করি ওর বটলগুলো যেন ক্লিন থাকে। এখন ওকে কোলে নিয়ে তো সম্ভব না, যেহেতু এখানে আমি একাই ওকে সামলাই, হাজবেন্ড যখন অফিসে থাকে। সো ওকে ঘুম পাড়ানোর পরেই হচ্ছে আমি কুইকলি ওর বটলগুলো ঠিক করে ফেলি, যেন ও ঘুম থেকে ওঠার পর যখন আবার ক্ষুধা লাগবে বটলগুলো যেন ক্লিয়ার থাকে, হাইজিন মেনটেন করা থাকে। পানি বয়েল করিও সেটা টামলারে রেখে দিই, যেন দুধ বানানোর সময় কাজে কুইকলি করতে পারি, কারণ একা হাতে সব কাজ করা সম্ভব হয় না। আমি স্টেরিলাইজার কিনে স্পেস এবং টাকা দুটো একটাই নষ্ট করি। আমার এরকম একটা বড় বোল ছিল, সেখানে আমি মূলত বটলগুলো ধুয়েও একদম গরম পানি দিয়ে, সিঙ্কে গরম পানি থাকে ওটা দিয়ে ধুই। দেন আমি ফিল্টার্ড ওয়াটার আবার বয়েল করে দেন আমি একটা এরকম আরেকটা জিনিস দিয়ে ঢেকে আমি স্টিম করার ট্রাই করি। বেসিক্যালি স্টেরিলাইজ করাইটাই হচ্ছে যেন গরম ভাপে, মানে তাপে যেন ব্যাকটেরিয়াগুলো মরে যায়। সো আমি সেই কাজটাই করি। দেন ব্রেকফাস্ট করব, কি ব্রেকফাস্ট করতে করতে দুপুরের টাইম হয়ে গিয়েছে। সো রাতের যে লেফট ওভার ছিল ওটা গরম করলাম। কিন্তু ইয়েস, গরম খাবার তো এখন আর কপালে জুটবে না খেতে। সো গরম করার পরই দেখলাম যে ও উঠে গিয়েছে। দেন খাবারটা খেতে খেতে ঠান্ডা হয়ে গেল। দেন আমি ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়াই, ঘুম পাড়ানোর পর একটু কফি খেতে গিয়ে দেখি যে দুধ শেষ। কি করব, দেখলাম যে একটু নারিকেলের দুধ আছে, তো ভাবলাম যে কফি কোকোনাট মিল্ক দিয়ে খারাপ লাগবে না, এখানে তো খায় অনেকে। ট্রাই করলাম। বিশ্বাস করেন, এক সিপ খাওয়ার পর খেতে পারিনি, কারণ এই কোকোনাট মিল্ক কফি খাওয়ার জন্য সুইটেবল না। কোকোনাট মিল্ক একটু পাতলা থাকতে হয়। দেন আগের দিন রাতে আমার হাজব্যান্ড কিছু গ্রসারি নিয়ে আসছিল। আগে গ্রসারি আনলে ইনস্ট্যান্ট আমার সবগুলো সর্ট আউট করে ফেলতাম। এখন আর সেই সুযোগ হয় না, পড়ে থাকে কয়েক ঘন্টা। সো দেন এগুলো সব একটা একটা করে সর্ট আউট করে রাখলাম। বেসিক্যালি বাবু ঘুমানোর মাঝে যে টাইমটা পাই, আগে হয়তো বা বসে স্ক্রলিং করতাম, বাসায় কথা বলতাম, দেশে কথা বলতাম, কিন্তু এখন আর সে সুযোগ হয় না। এখন এই সব কাজ কুইকলি সর্ট আউট করতে হয়, কারণ বাচ্চা কোলে নিয়ে এত কাজ করা যায় না। দেন আমি ডিশওয়াশারটা লোড করে ফেলেছিলাম আগে, এখন এটাকে ছেড়ে দিব, তাহলে আমার গুলো একটা কাজ শেষ হয়ে গেল। আগে এভরি 2 উইক আমি হপ ক্লিন করতাম, ডিপ ক্লিন করতাম, একদম এক্সস্টেড নেট সবকিছু ক্লিন করে ভালো মতো রাখতাম। কিন্তু এখন আর সেই সুযোগ হয়ে ওঠে না। তো যখন সুযোগ পাই তখন ট্রাই করি যতটুকু পারি ক্লিন করতে। ডিপ ক্লিন তো পরে, একদম বেসিক ক্লিনটুকু যতটুকু করতে পারি করে রাখার ট্রাই করি। এখন অনেকে বলতে পারেন যে অনেকেই তো মা হয়ে অন্য সব কাজ মেনটেন করে।
আমি পারি না। আমি ফার্স্ট টাইম মম, এখানে সিঙ্গেল হ্যান্ডলি বাবু দেখাশোনা করছি। আমার হাজবেন্ড যতক্ষণ থাকে ততক্ষণ তো হেল্প করে, যখন সারাদিন অফিসে থাকে তখন টোটালি আমার উপর সবকিছু ডিপেন্ডেন্ট থাকে। তো এর মাঝে আমি যখন সুযোগ পাই ট্রাই করি বেসিক ক্লিনিং গুলো করে রাখার। তো সেদিন ডিপ ক্লিন করছিলাম, তো আমার একটা স্টিম ক্লিনার আছে, এটাতে একদম ভালো মতো গ্রিস গুলো চলে যায়, আর একদম আনাচে কানাচে যে ময়লাগুলো থাকে, তেল ছিটে যায় বা মশলার দাগ থাকে, ওগুলো ক্লিন হয়ে যায়। ইভেন হবের উপরেও দেখা যায় একটা চিটচিটে ভাব থাকে, ওটাও মুছে ফেলি আমি। মানে এটা বলতে গেলে একটা স্যাটিসফাইং ক্লিনিং হয় আমার জন্য যখন আমি স্টিম ক্লিনারটা দিয়ে ক্লিন করি। এটা একটু সময় নেয়, কারণ কয়েকটা লেয়ারে আপনি প্রথমে তেল ছড়াবেন, এটা করবেন ওটা করবেন, দেন স্টিম ক্লিন, বাট টু বি অনেস্ট ইটস ওয়ার্থ ইট। তারপর বাবু উঠে যায়, মাঝে ওকে ফিড করলাম, দেন ও আবার ঘুমাতে গেল। তো ছোট বাচ্চা এখনো, ও 2.5 মাসের একটা বাচ্চা, তো ওদের তো ঘুমই এক ঘুম, খাবে উঠবে ন্যাপি চেঞ্জ করবে, এটাই মূলত কাজ। তো ওকে আবার ঘুম পাড়িয়ে দেন আমি ঘর ক্লিন করলাম, বাসা হুভার করলাম, মপ করলাম। দেন আমাদের একটা জিপি অ্যাপয়েন্টমেন্ট ছিল, বেসিকলি ওর ভ্যাকসিনের ডেট ছিল, ফার্স্ট ভ্যাকসিনের ডেট। তো আমরা ওটার জন্য বের হয়ে গেলাম, আমরা মা ছেলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম। বাসায় আসার পর আমার ভয়ঙ্কর রকম ক্ষুধা লেগেছিল, তো আমি রান্নাও করছিলাম, সাথে একটা ক্রিস্পের প্যাকেটও খুলে নিয়ে খাচ্ছিলাম। এক্সকিউজ মাই লুক, আই এম রিয়েলি এক্সস্টেড। আমি আসলে খুব এক্সস্টেড। তার উপর হচ্ছে ওর ভ্যাকসিন দেওয়ার পর বাবু এত পরিমাণে ক্র্যাঙ্কি আর কান্না করছিল। দেখেন, রান্না করতে করতে ওর বাবার কাছে রেখে এসেছিলাম, কিন্তু বেচারাও রাখতে পারছিল না, কারণ যতটুকু দেখতাম বাংলাদেশে যে বাচ্চারা যখন অসুস্থ হয় বা ভ্যাকসিনের পর একটু ক্র্যাঙ্কি থাকে তখন মার কোলেই বেশি যেতে চায়। সো আমার ক্ষেত্রে সেম স্টোরি, ওকে কোলে নিয়ে নিয়ে সেদিন টুকটাক রান্না বান্না করলাম। ফ্রিজ খালি করার জন্য যা যা লেফট ওভার সবজি ছিল সেগুলো দিয়ে একটা ভাজি করে ফেললাম, আর মুরগির ঝোল করেছিলাম আলু দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।